বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠের আজকের যে অভিযান ভূগোল বিভাগ থেকে হাউস হোল্ড সার্ভে বা গৃহভিত্তিক সমীক্ষা সিলেবাসের অন্তর্গত। তো সেই সিলেবাসের অন্তর্গত গৃহভিত্তিক সমীক্ষার সঙ্গে সঙ্গে আমরা একটি দর্শনীয় স্থান সেটিতে চলে এসেছি। সেটি বনগাঁর কাছাকাছি গোপালনগরে অবস্থিত বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটেতে। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সকলেরই খুব কাছের মানুষ। আত্মার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় ওনার লেখা পড়লে। সবগুলো মোটামুটি পড়েছি, যেমনি পথের পাঁচালী, অপরাজিত, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি। কিন্তু আমার মনে যে লাইনগুলো আজও গেঁথে আছে, ছোটবেলা থেকে সেই গল্প বারবার পড়েছি, সেটি হলো আরণ্যক। আরণ্যকের মধ্য দিয়ে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে উপলব্ধি করতে পেরেছি। তো সেই কারণে আজকে আমি ছাত্রীদেরকে নিয়ে এইখানে চলে এসেছি ওনার বাড়িতে। তো উনি প্রতিদিনই একটি ডায়েরি লিখতেন এবং সেই ডায়েরির নাম দিয়েছিলেন স্মৃতির রেখা। তো এখানে এই বাড়িটির নামও রয়েছে স্মৃতির রেখা। তো আমরা এখন ভেতরে ঢুকে দেখি আরও কি কি সব জিনিসপত্র রয়েছে। আপনার বাড়ি এখানে? অনেক আগে, আমি অন্তত প্রায় 25 বছর আগে একবার এসেছিলাম। আজকে আমি মেয়েদের নিয়ে এসেছি আমাদের বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তো এত ভালো লাগছে এখানে এসে, অসাধারণ সমস্ত জিনিসপত্র দেখতে পেলাম। আর একটা স্মৃতি আরণ্যক আমাদের পাঠ্য ছিল, তখন তো খুবই ভালো লাগতো আরণ্যক পড়তে, প্রতিটা লাইন প্রায় মুখস্থই হয়ে গেছিলো। তো আজকে ওনার বাড়িতে এসে খুবই ভালো লাগছে। মেয়েরা এসছে আমার সঙ্গে, আমি স্কুল থেকে আজকে একটু ঘুরতে এসেছি মেয়েদের নিয়ে এক্সকারশনে।